ইউরোপে স্ট্রাগল ভার্সেস বাংলাদেশে স্ট্রাগল। তোমাকে কোনটা করা উচিত? তুমি যদি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান হয়ে থাকো লাইক মি, সেক্ষেত্রে তোমাকে ইউরোপে এসে স্ট্রাগল করা উচিত। দেখো, তুমি যদি বাংলাদেশে ৫ থেকে ১০ বছর স্ট্রাগল করার পরে কতটুকু যাইতে পারবা? লাইক হাইয়েস্ট ৳৫০,০০০ একটা চাকরি করতে পারবা। কি হয়তোবা ছোটখাটো একটা বিজনেস। এর এর উপর কি করতে পারবা? এত বছর স্টাডি করলা, স্টাডি করার পরে তারপরে জব মার্কেটে গেলা, জব মার্কেটও বাংলাদেশে অনেক ক্রাইসিস। সেম সেম সময়টায় লাইক ৫ থেকে ১০ বছর তুমি যদি ইউরোপ, অস্ট্রেলিয়া বা আমেরিকাতে যাই স্ট্রাগলটা করো তাহলে কি হবে? তুমি যদি ১০ বছর স্ট্রাগল করতে পারো সেই ক্ষেত্রে তুমি যেকোনো একটা দেশের পিআর এর খুব কাছাকাছি চলে যাইবা বা পিআরও পেয়ে যাইবা। এই ১০ বছরের ভিতরে তোমার হাতে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি থাকবে। সো তুমি বাংলাদেশে টাকা দেওয়ার পরেও তোমার একটা ভালো অ্যামাউন্ট তোমার হাতে থাকবে। যা দিয়ে তুমি ইউরোপ বলো, বাংলাদেশ বলো বা বিশ্বের যেকোনো জায়গায় ভালো একটা বিজনেসই রান করাতে পারবা। তুমি একটা প্রপার এনভায়রনমেন্ট পাইবা। দুর্নীতি অনেকটাই কম তুমি ফেস করবা। তোমার লাইফের অনেক স্বপ্ন তুমি পূরণ করতে পারবা। ট্রাভেলিং বলো, ওয়ার্ল্ড এক্সপ্লোরিং বলো, তোমার বিজনেস বলো, তোমার ছোট, ছোট যে হবিস গুলো আছে তুমি এই ১০ বছরের ভিতরে ওইগুলো পূরণ করতে পারবা। অনেক বেনিফিটস পাবা। হ্যাঁ, তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হবে। লাইক বাংলাদেশে তুমি ফ্যামিলি থেকে দূরে থাকতেছো। বাট আমি মনে করি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর জন্য এই ডিসিশনটা বেস্ট হবে। বাংলাদেশ স্ট্রাগল না করে ইউরোপে এসে করো। থেকে ১০ বছর যদি পরিশ্রম করার মতো তোমার মধ্যে এবিলিটি থাকে সেক্ষেত্রে তুমি জীবনে অনেক কিছুই করতে পারবা। তোমার সব স্বপ্নই তুমি পূরণ করতে পারবা। ইউরোপে এসে কষ্ট করতে হবে, এটা ট্রু। ৫ থেকে ১০ বছর স্ট্রাগল করার পরে তুমি যে রেজাল্টটা পাবা সেইটা বাংলাদেশের চাইতে হাজার গুণ বেশি ভালো হবে। উচ্চবিত্ত আছে বাংলাদেশে এবং অনেকেই আছে যারা বিজনেস করে প্রত্যেক মাসে ১,০০,০০০ প্লাস ইনকাম করতেছে। তাদের উচিত ইউরোপে না আসা। বর্তমানে ইউরোপের সিচুয়েশনটা অনেকটাই হার্ড। তোমাকে এখানে আসার পরে ৫ থেকে ১০ বছর কষ্ট করতে হবে। আর এটা এমনও না যে তুমি বাংলাদেশে যে টাকা ইনকাম করেছো বাংলাদেশ থেকে আইনা এখানে সারভাইভ করবা। কারণ ইউরোপের রুলস ইউরোপ অনুযায়ী চলে। এখানে তুমি ৳৫ র সাথে বাংলাদেশের ৳৫ ম্যাচ করলে হবে না। আরেকটা কথা হলো কি যে ইউরোপ এখন অনেকটাই হার্ড। সো তোমাকে এখানে আইসা কষ্ট করতে হবে। প্রিভিয়াস ইয়ার গুলোতে দেখা গেছে যে তুমি ইজিলি পিআর পাইছো। ৫-৭ বছর কষ্ট হলে পেয়ে গেছো। বাট এখন এটা অনেকটাই টাফ, বাট অসম্ভব কিছু না। ইউরোপের প্রত্যেকটা দেশেই এখন পর্যন্ত পিআর এর সিস্টেম চালু আছে। আর এটা থাকবে। সময়টা ডিফারেন্ট হবে। এখন যেমন ডেনমার্কে পিআর এর জন্য ৮ বছর লাগে যারা স্টুডেন্ট অবস্থায় আসে। ৫ ইয়ার্স এরও আছে ফার্স্ট স্কিম, সেটা হচ্ছে স্কিলফুল ওয়ার্কার লাইক ইঞ্জিনিয়ার হয়ে থাকো, ডক্টর হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি ৫ বছরের ভিতরেও এপ্লাই করতে পারবা পিআর এর জন্য। সো সব দেশে আছে। সো আমার মতে তুমি যদি বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি বা নিম্ন শ্রেণীর ফ্যামিলির সন্তান হয়ে থাকো, ইউরোপে এসে স্ট্রাগল করা উচিত। সেক্ষেত্রে তুমি বেটার রেজাল্ট পাইবা। এরকম না যে তুমি ইউরোপ আইসা ফ্রান্স চইলা গেলা, পর্তুগাল চইলা গেলা কাগজের জন্য। যদি তুমি এসব ডিসিশন নাও সেক্ষেত্রে এটা তোমার প্রবলেম। তুমি যদি ইউরোপের যে দেশে আসো স্টুডেন্ট ভিসায়, সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে। ওইখানে কষ্ট করে একটু থাকতে হবে। আমি এমন অনেক স্টুডেন্টই দেখছি যারা অনেক ভালো, ভালো সাবজেক্ট নিয়ে ইউরোপে আসছে পড়ার জন্য। বাট সহজে পেপারস এর জন্য পর্তুগাল, ফ্রান্স চলে গেছে। এখন বর্তমানে ওদের লাইফের এমন অবস্থা না পারতেছে পর্তুগালে ইনকাম করে সুন্দরভাবে থাকতে, না পারতেছে অন্য দেশে যাইতে। সো আমি সবাইকে সাজেস্ট করবো এসব ফালতু ডিসিশন থেকে দূরে থাকো। হ্যাঁ, এটা পসিবল। তুমি যদি এক দেশে থেকে আরেক দেশও কাগজ করতে পারো সেকেন্ড অপশন হিসেবে তুমি এটা করতে পারো। বাট সবকিছু ফালাইয়া তোমার স্টাডি ফালায় চইলা যাইবা ভাই, এগুলা আমি সাজেস্ট করব না। ঠিক আছে? তুমি যে দেশে আসো ৫ থেকে ১০ বছর কষ্ট করো। ৫ থেকে ১০ বছর তুমি কষ্ট করার পরে তারপরে তুমি তোমার রেজাল্টের দিকে তাকাও। এবং এই ৫-১০ বছরের ভিতরে তুমি বাংলাদেশে যাইতে ভালো টাকা ইনকাম করতে পারবা। প্রত্যেক মাসে না হলেও অন এভারেজ তুমি ৳২,০০,০০০ ইনকাম করতে পারবা ইউরোপে।